এই দেখুন এইগুলো আমার কত সুন্দরভাবে ফুলতেছে। এটা দেখতে যত সুন্দর লাগতেছে, এটা খেতেও তার থেকে বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সারা লাইফ স্টাইল আপনাদের সবাই স্বাগত জানাই। আজকে নিয়ে চলে আসছি আবার একটা নতুন রেসিপির ভিডিও। আজকে বানাবো আমি খুবই মজাদার একটা নাস্তা। এখানে নিয়ে নিচ্ছি আমি ময়দা, 300 গ্রাম ময়দা নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিব আমি সামান্য কিছু চিনি, তারপরে দিয়ে দিব নুন, তারপরে দিয়ে দিব তেল, সাদা তেল। এই ময়দাটাকে এবারে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করাটাই কিন্তু মেন, ভালো করে মিক্স করতে হবে। আমার খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এই দেখুন, এরকমভাবে মুঠো হয়ে গেলে বুঝবেন যে আটাটা খুব সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। রুটিটা কিন্তু খুবই সুন্দর হবে। তারপরে এতে গরম জল দিয়ে আটাটাকে গুলে নেব ভালো করে। তারপরে এরকম হাত দিয়ে মিক্স করে নেব আটাটাকে। দেখুন আটাটা আমার খুব সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে যাচ্ছে। আটাটা আমার খুব সুন্দরভাবে ছানা হয়ে গেছে। এর উপরে একটু হালকা তেল দিয়ে মাখিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দিব। এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো ছেড়ে দিব। এদিকে আমি কড়াটা চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। একটু তেল দিয়ে দিব। তেলটা আমার গরম হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিব 2টা ডিম। ডিমগুলোকে একটু হালকা হালকা করে ভেজে নেব। দিয়ে দিব নুন। ডিমগুলোকে নাড়িয়ে ছাড়িয়ে একটু হালকা হালকা করে ভেজে নেব। ডিমটা আবার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিব। এরকম হালকা হালকা করে ভাজতে হবে, বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। ডিমটা আমি নামিয়ে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি। মধ্যে দিয়ে দিব আলু কুচি, তারপরে দিয়ে দিব গাজর, তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিব কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিব ধনা পাতা, তার মধ্যে দিয়ে দিব নুন। এগুলোকে ভালো করে মিক্স করে নিব। যতক্ষণ না অবধি এই আলু আর গাজরটা একটু নরম হয়ে যায় ততক্ষণ অবধি এটাকে নাড়িয়ে নেব। দিয়ে দিব লঙ্কা গুঁড়া, তারপরে দিয়ে দিব এটা ভাজা জিরা ধনা গুঁড়া আছে, এটা দিয়ে দিব। তারপরে এটাকে ভালো করে মিক্স করে নেব। আলু আর গাজরটা একটু নরম নরম হয়ে গেছে। তারপরে এই ডিম ভাজাটা যে রাখছিলাম, ডিম ভাজাটা দিয়ে দিব। ভাজাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। আরও কিছুক্ষণ এটাকে একটু রান্না করে নেব। রেডি হয়ে গেছে আমার আলু আর ডিমের পোলটা। এবারে এটাকে নামিয়ে নেব। দেখুন পোলটা আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আটাটা আমার খুব সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এটাকে। এবারে এরকমভাবে ছোট ছোট করে গোলা করে নিব। এটাকে এরকমভাবে ছোট ছোট করে গোলা করে নিব। আগানে সবগুলো আমি ঠিক একই রকমভাবে গোলা করে নিয়েছি। তারপরে এগুলোকে আমি ছোট ছোট করে বেলে নিব। এগুলো আমি বেশি সরুও করিনি আর বেশি মোটাও করিনি। তারপরে এর ভিতরে এখন পুর ভরে দিব। পুরগুলো এর ভিতরে দিয়ে দিব এখন। তারপরে এটাকে এরকমভাবে মুড়ে নিব। যা বেশি হয়েছে এটাই কেটে নিয়েছি। এটা এখানে থাকলে কিন্তু এটা শক্ত হয়ে থাকবে, খেতে ভালো লাগবে না।
এরকমভাবে আমার সবগুলো মোড়া হয়ে গেছে, আর একটাই রয়েছে, এটাও ঠিক সেরকমভাবে মুড়ে নিব। কতগুলো রুটি হয়েছে আমার, সবগুলো আমি ঠিক সেরকমভাবে বানিয়ে নিয়েছি। এদিকে কড়াটা আমি চাপিয়ে দিয়েছি, তাতে এবারে তেল দিয়ে দিব। তেলটা আমার গরম হয়ে গেছে, একটা একটা করে ছেড়ে দিব। জোর আঁচে ভাজবো না, এটাকে মিডিয়াম আঁচে ভাজবো। এবারে এটাকে উল্টে নিব। এইগুলোকে এখন ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব। এই দেখুন কত সুন্দরভাবে ফুল দিচ্ছে পুরিগুলো। আবার একবার উল্টে নিব সেদিকে। এই নাস্তাটা আমি একটা আলু আর দুটো ডিম দিয়ে বানিয়ে দেখিয়েছি আপনাদেরকে, খুবই সুন্দর হয়েছে। ভাজা হয়ে গেছে আমার এইগুলো, আস্তে আঁচে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবারে তুলে নিব। তেলটা একটু ঝরিয়ে নিব। এরকমভাবে এগুলোও ভেজে নেব। এগুলোও ভাজা হয়ে গেছে আমার, তুলে নেব। এবারে আমি যতগুলো ছিল 6টা সবগুলাই দিয়ে দিয়েছি। এই পুরিগুলোও দেখুন কত সুন্দরভাবে ফুলতিছে। এই দেখুন আমার একটা কাঁচা আলু আর দুটো ডিম দিয়ে নাস্তাটা আমার রেডি হয়ে গেছে। খুব সুন্দর লাগছে দেখতে, কেমন সুন্দর লাগছে তেমনি খেতেও খুবই সুন্দর লাগে। সস দিয়ে খেলে আরও বেশি ভালো লাগে। প্লিজ আপনারা একবার হলেও ট্রাই করবেন, ট্রাই করে একবার খেয়ে দেখবেন, নিশ্চয়ই আপনাদেরকেও ভালো লাগবে। এটাকে আমি আপনাদেরকে কেটে দেখাবো। এই দেখুন কত সুন্দরভাবে ফুলছে, ভিতরেও খুব সুন্দরভাবে হয়ে গেছে। নাস্তাটা আমি আপনাদেরকে বানিয়ে দেখালাম, কেমন লাগছে প্লিজ আপনারা বলবেন কমেন্টে। ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। যদি আমার ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।